হাই ফ্রেন্ডস, চলে আসলাম অনেক দিন বাদে একটা শর্টস ভিডিও নিয়ে। আজকের শর্টস ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। হ্যাঁ, আজ খুব ইচ্ছে করলো যে গাজরের হালুয়া বানাই, তো সেই মতো গাজরটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ যে কড়াই গরম হওয়ার সাথে সাথে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে একটু কাজু বাদাম আর একটু কিশমিশটা ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। বেশি ফ্রাই না করলেও চলবে, একটু খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে একটু যখন একটু বাদামি রঙের হয়ে যাবে তখন কিন্তু আমরা যে আগে থেকে যে গাজরটাকে আমি ধুয়ে কেটে রেখেছিলাম সেই গাজরটাকে আস্তে করে এর ওপর দিয়ে দেব। দেখো মোটামুটি বাদামি রং চলেই এসেছে। এবার কিন্তু দেওয়ার পালা গাজরটাকে একদম মিহি করে কেটেছি, ওপর থেকে ভালো করে কিন্তু গাজরটাকে আমি ছড়িয়ে দেব। এরপর পুরোপুরি কিন্তু যে কাজু বাদাম এবং কিশমিশটা রয়েছে তার সাথে কিন্তু একটু মিক্সিং করে নেব। প্রথমে বলে রাখি, এখানে কিন্তু আমি আগে থেকে কোনো রকম কিন্তু চিনি অ্যাড করিনি। যেহেতু একটু চিনি কম খাওয়া হয় আমাদের বাড়িতে, তাই এটা মোটামুটি একটু কম চিনির মধ্যে করব, কারণ এর মধ্যে পরবর্তীকালে আমি একটু কনডেন্স মিল্ক এবং দুধ অ্যাড করব। তো সেই মতো কিন্তু তোমরা বাড়িতে যেরকম মিষ্টিটা প্রেফার করো সেরকম কিন্তু তোমরা দেবে। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু লো ফ্লেমে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব, কারণ এটা যতটা একটু আস্তে আস্তে করে নরম হয়ে যাবে তারপরে যখন আমি দুধটা অ্যাড করব তাহলে এটা কিন্তু একটু ঘন হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ, এবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে আবারও ঢাকাটা উল্টে একটু নেড়ে চেড়ে দেখব। দেখো গাজরের কালারটা কিন্তু এখন চেঞ্জ হতে শুরু করেছে। যেহেতু এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো সেই জন্য আস্তে আস্তে করে এটা লো ফ্লেমে নাড়াচাড়া করে কিন্তু কালারটা দেখবে মোটামুটি অনেকটা চেঞ্জেস হতে শুরু করেছে। এরপর কিন্তু আমরা চিনি অ্যাড করছি। প্রথমেই বললাম যে যেরকমভাবে তোমরা মিষ্টি অ্যাড করতে চাও সেরকম করে কিন্তু মিষ্টি অ্যাড করবে। তো আমি কিন্তু এখানে ছোট যেই টি চামচগুলো রয়েছে সেই টি চামচগুলোর মধ্যে আমি 2 টেবিল স্পুন কিন্তু এখানে চিনিটা কিন্তু অ্যাড করেছি। এরপরে আমি ভালো করে কিন্তু গাজরটাকে আমি আবার নাড়াচাড়া করে দেব, যাতে ভালো করে কিন্তু চিনিটা তোমাদের মিশে যায়। কারণ অনেকেই কিন্তু চিনি ডাস্ট করেও দিতে পারো, আমি যেহেতু পুরোটাই চিনিটা দিয়েছি তো সেই জন্য নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। দেখো এবার কিন্তু গাজরটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার কিন্তু আমি একটু মিল্ক দিয়ে দিলাম। ভালো করে মিল্কটা এবার গাজরের সাথে নাড়াচাড়া করে ভালো করে আমি এটাকে মিক্সিং করব, যাতে এখানে কিন্তু দলা পাকিয়ে না যায়। যেহেতু গাজরটার মধ্যে এরকম যদি শক্ত শক্ত আটকে যায় তাহলে খেতে অতটা টেস্ট হবে না। এইবারে দেখো ভালো করে কিন্তু আমি এটাকে সুন্দর করে মিক্সিং করে নিয়েছি। আর কাজু বাদাম আর কিশমিশটাও কিন্তু তার মধ্যেই রয়েছে, আমি এটা আলাদা করে উঠাইনি। এবার আস্তে আস্তে করে লো ফ্লেমে আমি নাড়াচাড়া করব, আর এটাকে ঢাকা দেব না। আস্তে আস্তে করে নাড়াচাড়া করে এবারে কিন্তু স্মেলটা খুব দারুণ আসতে চলেছে। এবার দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি আর ভালো করে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, দেখতেও বেশ ভালো লাগছে। এবার এর ওপর থেকে আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম 5-10 মিনিটের জন্য। এরপরে কিন্তু আমি কনডেন্স মিল্ক, যেটা আমি বলেছি এখানে আমি কিন্তু আমুলের কনডেন্স মিল্কটা অ্যাড করেছি, এখানে একটুখানি ওপর থেকে আমুলের কনডেন্স মিল্কটা অ্যাড করে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু ধীমে আঁচে কিন্তু এটাকে একটু কুক করে নিচ্ছি। দেখতেই পাবে আস্তে আস্তে করে এটার কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। এরপরে আর বেশি নাড়াচাড়া করব না, অনেকটাই আমি দেখতে পাচ্ছি আমার হয়ে এসেছে গাজরের হালুয়াটা। গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে একটুখানি কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দেব। দেখো রেডি আমার গাজরের হালুয়া। কেমন হলো অবশ্যই জানাবে।